সেই রাজধানীর যে সায়েন্স ল্যাব সিটি কলেজ রয়েছে, ঢাকা কলেজ এবং সিটি কলেজের আজকের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল ছোড়া এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই যেই টিয়ার শেল এবং শব্দবোমার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে 3 ঘন্টার যে রণক্ষেত্র ছিল, সেই রণক্ষেত্র কিন্তু আসলে কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি যে এখনও কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সতর্ক অবস্থান রয়েছে এবং একই সাথে আমরা দেখছি সিটি কলেজের যে গেট, আমরা সেই গেটে দেখছি অনেক শিক্ষার্থীরা ভেতরে অবস্থান নিয়েছেন। তারা কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কিন্তু আসলে কয়েক দফায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে টিয়ার শেল শব্দবোমাও কিন্তু আসলে ছোড়া হয়। আমরা দেখছি এখানে একজন আহত ব্যক্তি, তাকে কিন্তু আসলে সিএনজিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি সিটি কলেজের সামনে থেকে। একই সাথে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে আজকের এই ধাওয়া পাল্টা ধাওয়ার পরবর্তীতে কিন্তু আসলে আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি যে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ার পরেই কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আমরা এখন পর্যন্ত আসলে যেমনটি দেখছি সিটি কলেজ থেকে কিন্তু শিক্ষার্থীরা বের হচ্ছেন, তারা একে একে যাচ্ছেন। অনেক আহতরা কিন্তু আসলে রয়েছেন ভিতরে, তারা এখান থেকে আসলে বেরিয়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। আমরা দেখেছি প্রায় লম্বা সময়ের কিন্তু আসলে যে একটি যে রণক্ষেত্র ছিল সায়েন্স ল্যাব সিটি কলেজ, সেই রণক্ষেত্র পরেই কিন্তু আসলে এখন সিটি কলেজ থেকে আসলে যারা শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঢাকা কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি আসলে সংবাদ সম্মেলন করবেন। তার যে প্রেস রিলিজে অভিযোগটি আমরা দেখেছি সেটি হচ্ছে ঢাকা কলেজে হামলা ভাঙচুরের ব্যাপারে কিন্তু আসলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ঠিক কিছুক্ষণ পরেই। আর এদিকে আমরা যেমনটা আসলে দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান, বেশ কয়েক দফায় ইটপাটকেল ছোড়া এবং টিয়ারশেল নিক্ষেপের ফলেই কিন্তু আসলে যে 3 ঘন্টা রণক্ষেত্র ছিল সায়েন্স ল্যাব, সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। আমরা যেমনটা আসলে দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। একই সাথে গাড়ি চলাচল কিন্তু আসলে খুব থেমে থেমে হালকাভাবেই করছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সতর্ক অবস্থান। একই সাথে ঢাকা সিটি কলেজের সামনে থেকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যেই শিক্ষার্থীরা তারা আসলে ঢাকা কলেজের ধাওয়া খেয়ে আসলে ভিতরে প্রবেশ করেছিলেন, তারা কিন্তু আসলে একে একে বের হয়ে যাচ্ছেন। বের হয়ে কিন্তু আসলে তারা নিজ গন্তব্যের দিকে আসলে তারা যাচ্ছেন। আমরা দেখছি আর্মি এবং পুলিশেরও কিন্তু আসলে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে সিটি কলেজের যেই রোড, সেই রোডটি আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখন থমথমে ইটপাটকেলে কিন্তু আসলে পুরো রাস্তা ভরা। আমরা দেখছি আসলে প্রায় 3 ঘন্টা কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে আসলে ইটপাটকেল ধাওয়া পাল্টা ধাওয়া সব কিছু কিন্তু আসলে আমরা দেখেছি। আমরা আরও কিছু বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই যে বিষয়টি নিয়ে আসলে এখন পর্যন্ত আমরা ধোঁয়াশা, আসলে 2 গ্রুপই বলছেন যে 2 গ্রুপই তারা বলাবলি করছেন যে তাদেরকে আগে হামলা করা হয়েছে এবং তারা 2 গ্রুপই কিন্তু আসলে দাবি করছেন তাদেরকে আগে হামলা করা হয়েছে।